নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজাতা সোনাই অ্যান্ড অ্যানাদার ব্লগ। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর সকলের সুস্থতা কামনা করে চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করি ভালো লাগবে, কেউ স্কিপ করো না। আর সকলকে জানাই গুড মর্নিং। যেহেতু আমি ঘুম থেকে উঠলাম, দেখতেই পাচ্ছ 8টার ওপর হয়ে গেছে। আর মুখ চোখ পুরো গরমে দেখো অয়েলি অয়েলি হয়ে গেছে। আর উঠে দেখছি বৌদির স্নান হয়ে গেছে, সাজুগুজু করছে। কেন সাজুগুজু করছে সবটা বলছি, দেখাচ্ছি। আর বৌদিকে কেমন লাগছে সেজে। বৌদি এখনও যেহেতু সাজিনি, কমপ্লিট করিনি, তো বৌদি এইভাবে সাজুগুজু করছে। আর আমি দেখো উঠলাম, বৌদি বিছানাটা নিজেই গুছিয়ে নিয়েছে। তারপরে বাইরের দিকে গিয়ে দেখি দিদিরও স্নান করা হয়ে গেছে। তারপর দিদিও একটা এরকম জামা টামা পরে সুন্দর করে সাজুগুজু করছে। আর দিদি এই যে নুপুর টুপুর সব বার করছে পরার জন্য। আর আমি তখন দেখলাম যে সবার তো হয়ে গেছে। আর মায়েরও দেখলাম স্নান টান করা হয়ে গেছে, সাজুগুজু করছে। দিয়ে আমি আমার শ্যাম্পু আর ফেস ওয়াশটা নিয়ে নিয়েছি। আর হ্যাঁ, আমি কিন্তু চুলে এই শ্যাম্পুটা ইউজ করি। এটা আমাকে ডক্টর দেখিয়েছিলাম, চুলের হেয়ার ফল হচ্ছিলো, ওই জন্য কিন্তু দিয়েছিল। প্রায় কন্টিনিউ 5-6 মাস ধরে আমি দিচ্ছি। আর তারপরে কিন্তু এই যে আমি দেখছো ভেজা চুলে চলে এসেছি স্নান টান করে। তো আমারও স্নান করা হয়ে গেল। আর বাড়ির সবাই স্নান করে নিয়েছে। মেয়ে এখন গেছে স্কুলে, ঘুম থেকে উঠে দেখলাম। তো আমার মেয়ে স্কুল থেকে এলে তখন আবার চান করাবো। তো চান টান করে আসার পরে যেহেতু মুখ টুক ধুয়ে নিয়েছি, আগে মাখলেই ভালো হতো। তাও কিন্তু দেখো বৌদিরও সাজা হয়ে গেছিলো। আমারই মাথায় এলো এখন একটু ফেসিয়াল করি। ফেসিয়াল বলতে ওই ইয়ে বলে কি রে, উপট্যান একটা আর কি, এরকম একটা প্রোডাক্ট খুবই ভালো লাগে আমার। নামটা ওশিয়ার। ওশিয়ার হচ্ছে ডিট্যান, হচ্ছে এটা একটা ডিট্যানের। তো যাই হোক, এটা আমি দেওয়ার পরে মুখটা দেখতে পাচ্ছ কতটা ক্লিয়ার আর ফ্রেশ লাগছে। তারপরে কিন্তু রেডি হয়ে বেরিয়ে গেছি, একটু সানস্ক্রিন প্রোটেকশান নিয়েছি, পাউডারটা। আর এই যে চুলটা ভেজা, তাও আমি এইভাবেই ঝুলিয়েছি। আর গরম আর রোদ্দুর যা, সানগ্লাস তো পরতেই হবে। আর এই একটা হালকা পাতলা কুর্তি পরেছি। আর রোদ গরমেতে আমি সবসময় সাদা জিনিসটা পরার চেষ্টা করি, লাইট কালারটা। ব্ল্যাক তো এমনিই পরি না, আরও গরমে না পরাটাই উচিত। তো সেই কারণে কিন্তু এইভাবে রেডি হয়েছি। আর দিদি তো ছাতার মধ্যে আছে, আমি তবুও মানে রোদে রোদেই যাচ্ছি। তো রোদে রোদে কোথায় যাব সেটা দেখাবো। তো আবার একবার ঘুরে এসেছি। তো দিদি সানগ্লাসটা নিতে ভুলে গেছে নেওয়ার জন্য। এসে দেখলাম বৌদি এই যে পুজো দিয়েছিল, দেখতে পাচ্ছ। আজকে আমাদের এদিকে আবার মঙ্গলবার, জয় মঙ্গলবার করতে হয়। তো ওর বাড়ির মঙ্গলের, সংসারের মঙ্গলের জন্য কিন্তু ঘরের গিন্নিরা করে, যেটা মা এত বছর করেছে, এবার বৌদি করছে। আর এই দিনে কিন্তু চিড়ে মুরগি, আম, কলা, মিষ্টি এইসব খায়, মানে ভাতটা, চালের জিনিসটা বাদ দিয়ে। তারপরে কিন্তু দেখো বৌদি ওখানে মুড়ি টুড়ি খেয়ে নিচ্ছে রেডি হয়ে, আলু চচ্চড়ি সিঙ্গারা দিয়ে। আর কলা, আম এইসব দিয়ে কিন্তু বিকালের দিকে খাই। কিন্তু বৌদি যাবে বাপের বাড়ি, বৌদির বাবা নিতে আসছে। আর আমি ব্লগটা করেছি ষষ্ঠীর আগের দিন। বৌদিকে বৌদির বাবা নিতে আসছে টোটো করে, প্রায় এসেই গেছে, ফোন করলো। তাই বৌদি কিছুটা সেজে রেডি হয়ে আছে। গরম তো, এলেই একটা জামা পরবে, কি শাড়ি দিয়ে চলে যাবে। আর আমরা দুই বোনে বেরিয়ে গেছি বাজারের উদ্দেশ্যে। তো চলে এলাম মেন টাউনে। এখানে এসে প্রথমে দুই বোনে কিন্তু কচুরি খেতে চলে এসেছি। এখানে চিকেন, মাটন, ডিম সিদ্ধ, ঘুগনির তরকারি পাতলা আর পরোটা। তো আমার তো ভীষণ প্রিয় এই দোকানে। আর এটা হচ্ছে, যারা কালনার চেনো, কালনার পুরাতন বাস স্ট্যান্ডে এইখানটায়। তো আমার তো ভীষণ ভালো লাগে এই পরোটাটা খেতে, আর এই জন্য খেয়ে নিলাম পরোটা। তারপরে কী কী কিনেছি, কেউ কোথায় ঘুরেছি সেটা তো পরের কথা। আমাকে দেখো, আমি পুরো ভিজে গেছি ঘেমে, সাদা জামা বলে বোঝা যাচ্ছে না। আর বাজারে এতটা ভিড়, যেহেতু কালকে জামাই ষষ্ঠী, তাই কিছু করতে পারিনি ক্যামেরা। তো বাড়িতে এসে দেখলাম আমার মেয়ে এখানে এইভাবে মোবাইলটাকে রেখে কার্টুন দেখছে, ঝামেলা কিছু করেনি। আর এই চালের পাঁপড়টা ওর জন্য নিয়েছিলাম, স্পেশালি খেতে ভালোবাসে। তো টোটোয় ওঠার সময় দেখতে পেলাম, তাই নিয়ে নিয়েছি। আর দিদি দেখো আয়নার সামনে দাঁড়িয়ে রয়েছে। আর আমার চোখ মুখটা দেখতেই পাচ্ছ, মনে হচ্ছে কাদের বাড়ি থেকে কোথার থেকে উঠে এলাম, এরম একটা ব্যাপার। ভীষণ গরম গাইস। আর এই যে দেখতেই পাচ্ছ জামাটা পুরো ভিজে গেছে, বোঝা যাচ্ছে যে জামাটা আমার ভেজা। তো যাই হোক, আলটিমেট কিন্তু গরম আর কমবে না, আরও কিছুদিন বেশ এভাবেই কষ্ট করতে হবে। আর বাজারে যেহেতু ক্যামেরা করতে পারিনি ভিড়ের জন্য, কী কী কিনেছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে হচ্ছে 1 কিলো মতো লিচু নিয়েছিলাম, 1 কিলো মতো শসা নিয়েছিলাম। আর এইখানে দেখতে পাচ্ছ দুটো কাঁঠালি কলা নিয়েছি স্পেশালি মেয়ের জন্য। আর বর্তমান বা সিঙ্গাপুরি যেটা বলো, ওটাও কিন্তু 6টা মতো নেওয়া আছে। আর আদা নিয়ে আছে 250-300, আম আছে 1 কিলো, টমেটো আছে 500, কুমড়োর 1 ফালি আছে।
আর ওই প্লাস্টিকের মধ্যে কচু আর আমড়া আছে। আমড়াটা টক খেতে হবে, আর কচু খেতে আমি ভীষণ ভালোবাসি, ওই জন্য কিন্তু দিদিকে বারবার বলছিলাম কচু নে কচু নে। আর এই কুমড়োটা কিন্তু বাবার জন্য এনেছি, কারণ বাবার সুগার, অর্ধেক জিনিসই খায় না, তো আলু ছাড়া রান্না করতে হয় বাবার জন্য, ওই জন্য এগুলো এনেছি। আর কচুগুলো দেখতে পাচ্ছ, এই যে কচু আর আদা একই লাগছে। আর এই আমরা এখন কচি কচি তো টক খেতে খুবই ভালো লাগছে। আর এই কটা জিনিসই কেনাকাটি করেছি। আর তারপরে দেখাচ্ছে এটা হচ্ছে একটা টোনার, তারপরে হচ্ছে রোজ টোনার, আর এখানে হচ্ছে একটা ডিট্যানের ফেস ওয়াশ, আর এটা আছে একটা অ্যালোভেরা জেল, আর এটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। তো সেম দুই বোনেরই নেওয়া হচ্ছে, ওরও যা আমারও তাই। তো দুজোরে গরম পড়ে গেছে, কি করব। আর দুটো নেল পলিশ নেওয়া হয়েছে, দুটো না, একটা নেল পলিশ আর একটা নেল পলিশের জেল। তো এগুলো হচ্ছে দিদিরটা দেখালাম, আর আমারগুলো আমি আর ঢালিনি। তো আজকের ব্লগটা এখানেই, কেমন হয়েছে সেটা কমেন্টে বলো। টাটা।